আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবী তথা পে স্কেল প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পে স্কেল নিয়ে আইএমএফ কি কি বিষয় জানতে চেয়েছে এবং আজকের আইএমএফ এর বৈঠকে কি কি বিষয় উঠে এসেছে সেগুলো জানতে হলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডিতে। আজকের এই ভিডিওটিতে আইএমএফ সহ আরো কিছু বিষয় সম্পর্কে আলোচনা থাকবে। সেই তিনটি বিষয় কি কি সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানতে পারবেন নবম পে স্কেল নিয়ে আইএমএফ যে সকল তথ্য সরকারের কাছে জানতে চেয়েছে। তারপরে আমরা জানবো আজকে আইএমএফ এর বৈঠকে পে স্কেল নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী, অর্থাৎ অর্থমন্ত্রীর সাথে আইএমএফ এর বৈঠকে অর্থমন্ত্রী পে স্কেল সম্পর্কিত কি তথ্য দিয়েছেন সেটি জানাবো আজকের এই ভিডিওটি। একদম শেষ অংশে আমরা জানবো পে স্কেল নিয়ে কি আবার আন্দোলনে নামবে সরকারি চাকরিজীবীরা। এই তিনটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি না টেনে দেখলে। আশা করবো টানবেন না, অল্প সময়ের ভিতরে আপনাদের সকল অথেন্টিক এবং সত্য আপডেটগুলো জানিয়ে দিব। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আমরা তথ্যে চলে যাব, তার আগে আপনার সাথে কিছু কথা রয়েছে। আপনাদের আইএমএফ সম্পর্কিত কিছু ভিডিও করার পরে আপনারা কমেন্ট বক্সে ইতিমধ্যে জানিয়েছেন যে ভাই আপনিই তো বলতেন পে স্কেল গ্যাজেট খুব তাড়াতাড়ি আসবে, এখন আবার বলছেন কেন আইএমএফ এর বিষয়টি। দেখেন, আমরা যে নিউজগুলো পাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি তো নিজে কোনো বানিয়ে নিউজ করতে পারবো না। আমি যখনই অর্থ মন্ত্রণালয়ের সূত্রে হোক, আমার নিজের কোনো সূত্রের মারফত হোক, যখনই যে নিউজটা জানিয়ে এসেছি এ পর্যন্ত দেখেছেন সে নিয়ে সেটাই কিন্তু সত্যি হয়েছে। 11 জুনের আপনি অর্থমন্ত্রী অবশ্যই জাতীয় সংসদে পে স্কেল বাস্তবায়নের জন্য ভাষণ দিবেন, এটা আমি আগে আপনাদেরকে বলেছি, সেটাই হয়েছে। আগে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হচ্ছে কখন আমাদের জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটি জমা হবে সেটিও আমাদেরকে বলেছিলাম, সেটিও সঠিক হয়েছে। এজন্য বলবো যে আমরা যে সকল তথ্য পাই সেটার ভিত্তিতে ভিডিও করার চেষ্টা করি। আইএমএফ এর বিষয়টা অপ্রত্যাশিতভাবে এসেছে, তবু আইএমএফ এর কোনো দখলদারির মধ্য দিয়ে নবম পে স্কেল হচ্ছে বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বিএনপি সরকারের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী তিনি কিন্তু স্পষ্ট করে জাতীয় সংসদে বলে দিয়েছেন নবম পে স্কেল বাস্তবায়ন হবে এবং 2026 সালের জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হবে। এখানে আর কোনোভাবে ব্যাক গিয়ার দেওয়ার বা পিছনে আসার কোনো উপায় নেই। সরকারি চাকরিজীবীরা এটি কোনোভাবে মেনে নিবে না। এর জন্য আপনাদেরকে আজকেও আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই নবম পে স্কেল হবেই, এর গ্যাজেট আসবেই, কিন্তু এই কার্যক্রমটি একটু পিছিয়ে যেতে পারে। আমরা যেটা শুনতে পেরেছিলাম সেপ্টেম্বরে গ্যাজেট আকারে প্রকাশ হতে পারে এবং অক্টোবরে আপনি বেতন ভাতা পেতে পারেন আপনার ব্যাংক হিসাবে হচ্ছে নবম পে স্কেলের। যদিও আমরা সকল সরকারি চাকরিজীবীরা ইতিমধ্যে আমরা যেহেতু জুলাইয়ে চলে এসেছি, এই জুলাইয়ের নবম পে স্কেলের আন্ডারে কিন্তু আমরা কর্মরত রয়েছি। এই জন্য আপনাদেরকে বলবো এই চিন্তা থেকে সরে আসেন যে নবম পে স্কেল বাস্তবায়ন হবে না। এই ঋণ যদি সরকার নাও পায় নবম পে স্কেল সরকারকে বাস্তবায়ন করতে হবে, এ নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবার আমরা চলে আসি মেন ভিডিওতে। বলা হয়েছে নবম পে স্কেল নিয়ে আইএমএফ যে সকল তথ্য জানতে চেয়েছে। বলা হয়েছে নবম পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের মোট ব্যয় কত বৃদ্ধি পাবে এবং এর ফলে রাজস্ব সরকারি ব্যয়ের উপরে কি ধরনের চাপ পড়বে এটিই জানতে চেয়েছে আইএমএফ। বলা হয়েছে 2026-27 অর্থ বছরের বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের কারণে পরিচালন ব্যয়, উন্নয়ন ব্যয়, সামগ্রিক বাজেট ব্যবস্থাপনায় কি প্রভাব পড়তে পারে। অর্থাৎ আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন আইএমএফ এর কাছে সরকার কিন্তু 450 থেকে 500 কোটি টাকার একটি ঋণের দাবি করেছে। সে ঋণ যখনই তারা ছাড় করবে তার আগে তাদের কিছু শর্ত থাকে। তারা দেখতে চায় দেশের যে হচ্ছে আর্থিক পরিস্থিতি রয়েছে সেটি কেমন রয়েছে, ভঙ্গুর রয়েছে, সেটি কি ভালোভাবে চলছে নাকি আরো উন্নত করা আরো উন্নয়ন করা সম্ভব রয়েছে। তারা বিভিন্ন এই সকল হচ্ছে মানদণ্ড দেখেই কিন্তু তারা ঋণ ছাড় করে। সে ঋণ ছাড় করার আগেই তারা আসতে চেয়েছে, যেহেতু একটি নতুন বাজেট হয়েছে, এই বাজেট থেকে নতুন অর্থবছর শুরু হয়েছে, এজন্য তারা এসে সকল বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে চাচ্ছে সরকার কিভাবে রাজস্ব আদায় বাড়তি করে নিয়ে এই ব্যয়গুলো মেটাতে পারে। এজন্যই কিন্তু তারা এসে সকল বিষয় জানতে চেয়েছে। তারা যে ভেটো প্রদান করবে অর্থাৎ বলবে যে পে স্কেল দেওয়া যাবে না, এটা কিন্তু কোনোভাবে সম্ভব নয়। তারা সকল তথ্য নিবে, তথ্য যাচাই করে তারা বুঝতে পারবে যে আমাদের বাংলাদেশকে আদেও এই হচ্ছে যতটুকু অর্থ প্রয়োজন রয়েছে অর্থাৎ আমাদের যতটুকু খরচ রয়েছে সেই ব্যয়টা সামলানো সরকারের পক্ষে সম্ভব কি সম্ভব নয়। সম্ভব হলেই কিন্তু তারা ঋণ ছাড় করবে। এর জন্যই কিন্তু তাদের এই বেশ কয়েকজন সদস্যের দল এসেছে বাংলাদেশে আলোচনা করতে। বলা হয়েছে নতুন পে স্কেল একবারে কার্যকর করা হবে নাকি 2 অর্থ বছরে সর্বোচ্চ 3 ধাপে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সরকারের পরিকল্পনা কি সেটাও তারা জানতে চেয়েছে। মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, অন্যান্য ভাতা এবং পেনশন বৃদ্ধির জন্য মোট কত অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে এবং সেই অর্থের হিসাব কিভাবে নির্ধারণ করা হবে। অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে সকল হিসাব কিন্তু তারা চেয়েছে। বলা হয়েছে নতুন পে স্কেলের জন্য বাজেটে যে অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে তা কোন খাতে ব্যয় করা হবে এবং কিভাবে এই অর্থ ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ সরকার কত ধাপে পে স্কেল বাস্তবায়ন করবে, কিভাবে করবে, বাস্তবায়ন করলে কতটুকু করবে, তার সকল খুঁটিনাটি বিষয় কিন্তু তারা জানতে চেয়েছে।
ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তারপরে 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে করজোরে অনুরোধ থাকবে, আপনি যদি নিজেদের সহযোদ্ধা, নিজেদের কলিগ, নিজেদের ছোট ভাই মনে করে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। অন্যদিকে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ফেসবুক পেজ রিলস বা পোস্ট থেকে যারা আমার পেজকে সংক্রান্ত নিউজ পেয়ে থাকেন তারপরে 95% মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। আপনাদের কাছে আরেকবার অনুরোধ করব, ফেসবুক পেজটি ফলো করে রাখলে আমি যখনই কোনো পে স্কেল সংক্রান্ত তথ্য আপলোড দিব ফেসবুকে, সেটি সবার আগে আমার সামনে চলে যাবে। আর বলা হয়েছে অতিরিক্ত ব্যয়ের পরও সরকার বাজেট ঘাটতি, ঋণ ব্যবস্থাপনা এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে কিনা। অর্থাৎ তারা কিন্তু এই লাস্ট যে বিষয়গুলো বললাম এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ যখনই কেউ কারো কাছ থেকে আপনি ঋণ নিতে যাবেন, তিনি কিন্তু আগে যাচাই করে দেখবে আপনার ঋণ ফেরত দেওয়ার, অর্থাৎ সে টাকা ফেরত দেওয়ার আপনার সক্ষমতা আছে কিনা। এটাই কিন্তু মেন বিষয়। তারা তারা একটা সামগ্রিক একটা হচ্ছে ধারণা পেতে এসেছে যে সরকার এই বাজেটের মাধ্যমে তারা সরকারি চাকরিজীবীদের যে নবম পে স্কেল দিচ্ছে তা বাদেও তাদের যে সকল বিভিন্ন কার্যক্রম হাতে রয়েছে, তারা কি এই কার্যক্রম আদেও রাজস্ব আদায় সহ বিভিন্ন আয়ের মাধ্যমে কি এই ব্যয়টা পূরণ করতে পারবে, নাকি অনেক ঘাটতি থেকে যাবে, সেটা কিন্তু জানতে এসেছে তারা। পে স্কেল নিয়ে কোনো ভিডিও দেওয়ার জন্য তারা আসেনি, এটা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিলাম। সরকারি চাকরিজীবীরা পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে এই দাবি থেকে আমরা সরবো না। 100% পে স্কেল বাস্তবায়ন করতে হবে, এই দাবিটি আমাদেরকে জানিয়ে দিতে হবে। আপনারা দেখলাম রেশন পদ্ধতি 12 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের হতে পারে, এরপর থেকে 100% বেসিক বাস্তবায়ন নিয়ে আপনারা আর দাবি করছেন না। আপনাদেরকে বারবার বলেছি, সরকার যখনই বুঝতে পারবে যে সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে 100% বেসিক বাস্তবায়নের অতটা জোর নেই, তখন কিন্তু তারা চেষ্টা করবে অবশ্যই তারা হচ্ছে 50 বা 60% বেতন দিয়ে বাস্তবায়ন করা। আপনি হিসাব করুন, আপনি সরকারে বসে আছেন, আপনি কি চাইবেন যে অতিরিক্ত অর্থ একবারে দেওয়া, নাকি আপনি চাইবেন যে এই অর্থটা 2-3 ভাগে ভাগ হয়ে যাক, 2-3 বছরের ভাগ হয়ে যাক, তাহলে আপনার সরকারি কোষাগারে কম চাপ পড়বে। এটা আপনারা বুঝে নিন। এজন্য অবশ্যই কমেন্ট বক্স এবং নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেল 100% বাস্তবায়ন চাই, এটা আমাদের এক দফা এক দাবি থাকবে। এবার আমরা চলে আসবো খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো আজকের আইএমএফ এর বৈঠকে পে স্কেল নিয়ে কি বিষয় আলোচনা হয়েছে তা নিয়ে যা জানিয়েছেন আমাদের অর্থমন্ত্রী। তাহলে চলুন আমরা জেনে নিই কি বলা হয়েছে। বলা হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন আজকের আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নবম জাতীয় পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি। তার মানে আজকে যে বৈঠক হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন, 12 থেকে 16 জুলাইয়ের এই 5 দিনে তারা থাকবে বাংলাদেশে। তার ভিতরে আজকে দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিন পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি, এটা স্পষ্ট করে জানিয়েছে আমাদের অর্থমন্ত্রী। বলা হয়েছে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন পে স্কেলের বিষয়টি আজকের আলোচনার সূচিতে ছিল না, অর্থাৎ আজকে কিন্তু আলোচনা হবে এমন কোনো কথাও ছিল না। বলা হয়েছে অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী আইএমএফ এর সঙ্গে অন্যান্য অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং যেসব বিষয়ে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফ কিছু শর্ত দিয়েছে, তবে সরকার সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করবে বলে জানিয়েছে অর্থমন্ত্রী। অর্থাৎ আপনারা যেটা বলেছিলাম, আইএমএফ যখনই তারা ঋণ ছাড় করবে তার আগে তাদের কিছু শর্ত থাকবে, সেট অফ রুলস থাকবে, সেগুলো মেনেই কিন্তু সরকারকে ঋণ নিতে হবে। সেই সেট অফ রুলস সরকার মেনে চলবে কিনা এবং কতটুকু মানা সম্ভব দেখা যায়। আইএমএফ কিন্তু প্রত্যেকবার ঋণ ছাড়ের আগে অনেক রকমের শর্ত দিয়ে দেয়, সব শর্ত 100% পূরণ না হলেও কিন্তু আইএমএফ ঋণ ছাড় হয়। এটা নিয়ে কোনো কেউ আশা করবেন না যে না আইএমএফ হয়তো একটা শর্ত দিয়ে দেবে যে নবম পে স্কেল এখন বাস্তবায়ন করা যাবে না, এমন কোনোভাবে কোনো কিছু সম্ভব হবে না। সরকার যেহেতু একটা কমিটমেন্ট দিয়ে দিয়েছে এবং এটা যেহেতু আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে তাদের ইশতেহারে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করেছিল তারা পে স্কেল বাস্তবায়ন করবে ক্ষমতায় আসলে এবং যথাসময়ে চলে এসেছে দীর্ঘ 11 বছর পর। এজন্য বিএনপি সরকার এখান থেকে কোনোভাবে পিছোতে পারবে না। আইএমএফ যখনই শর্ত দেয় কোনো, সেটা থেকে কম বেশি হলেও তারা সরকারের অগ্রগতি এবং তাদের সদিচ্ছা দেখেই কিন্তু ঋণ ছাড় করে। এজন্য আপনাদেরকে এখানে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বলা হয়েছে নতুন ঋণ কর্মসূচি নিয়েও আইএমএফ কিছু শর্ত দিয়েছে, তবে সরকার সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করবে, এটা একবার আপনাকে জানিয়েছি। আর শেষ অংশে হচ্ছে অর্থমন্ত্রী আরও জানান বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার, কর আদায় বৃদ্ধি, সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির আইএমএফ এর প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে। তার মানে এই পর্যন্ত দ্বিতীয় দিনে আলোচনায় আইএমএফ সরকার যেভাবে তাদের সাথে ডিল করছে, তারা যেভাবে সকল কার্যক্রম দেখে নিচ্ছে, তারা কিন্তু এই পর্যন্ত সন্তুষ্ট রয়েছে এবং তারা পজিটিভ নোটেই রয়েছে যে সরকারকে তারা ঋণ কর্মসূচি দিবে। এবার আমরা চলে আসবো ভিডিওর তৃতীয় অংশ এবং সর্বশেষ অংশ, সেটি হলো পে স্কেল নিয়ে আবার আন্দোলন নামবে কি সরকারি চাকরিজীবীরা। কি বলা হয়েছে একটু জেনে নিই। বলা হয়েছে সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণের আহ্বান। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সেপ্টেম্বর 2026-এর মধ্যে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন এবং বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে।
আরো বলা হয়েছে দীর্ঘ 11 বছরের অপেক্ষার নতুন কথা তুলে ধরা হয়েছে। সংগঠনের দাবি সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের আওতায় অপেক্ষায় রয়েছেন, তাই এখন দৃশ্যমান সিদ্ধান্ত প্রয়োজন। রেশন সুবিধা পে স্কেলের বিকল্প নয়, যেটা আপনাদেরকে বারবার বলেছি। তাদের মতে অন্য কোনো সাময়িক সুবিধা দিয়ে নবম পে স্কেলের দাবি পূরণ করা হবে না। অর্থাৎ আপনাদেরকে বলা হলো যে এখন রেশন সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু পরে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে না, বা নবম পে স্কেল পরের অর্থ বছর বাস্তবায়ন করা হবে। রেশন পদ্ধতি কিন্তু পে স্কেল বাস্তবায়নের একসাথে দাঁড় করালে হবে না। আমাদের রেশন সুবিধা অবশ্যই সরকারি চাকরিজীবীদের প্রয়োজন, সেটা 11 থেকে 20তম হোক বা নবম থেকে 20 হোক, যতটুকুই হোক, 12 থেকে 20 হোক, যেটাই হোক সেটা সরকারি চাকরিজীবীদের হচ্ছে মঙ্গলের জন্য হবে। কিন্তু তার জন্য পে স্কেল থেকে সরকারি চাকরিজীবীদের বঞ্চিত কোনো ভাবনা কিন্তু সরকারের মনে থাকলে সেটি ভালো ভালো হবে না। বলা হয়েছে আইএমএফ ইস্যুতে সরকারের অবস্থানও জানতে চাওয়া হয়েছে। পে স্কেল নিয়ে আইএমএফ এর শর্ত বা অর্থনৈতিক চাপের বিষয়ে সরকারকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আন্দোলনের সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেপ্টেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা, সংগঠনটি বলেছে তাদের কর্মসূচি হবে আইনসম্মত, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক। তার মানে বোঝানো হয়েছে যে সরকারকে সেপ্টেম্বর পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, তার আগে যদি তারা গ্যাজেট প্রকাশ করতে না পারে সরকারি চাকরিজীবীরা রাজপথে নামতে বাধ্য হবে। আপনি আমাদের সাথে একমত আছেন কিনা এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পাশে আছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ, প্রত্যেক দিনের পে স্কেল সংক্রান্ত নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।